Hi guys, this is Fat from BFH Tech and আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি Samsung Galaxy S22 Ultra নিয়ে। So Samsung Galaxy S22 Ultra খুব বেশি দিন হয় নাই ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়েছে and already Samsung এটা রেকর্ড ব্রেকিং প্রি অর্ডারও দেখতে পেয়েছে যেগুলো কিনা অলরেডি অল ওভার দ্য ওয়ার্ল্ড ডেলিভারি হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। সেম গোজ ফর বাংলাদেশে গত 11ই মার্চ যেটা কিনা গতকাল ছিল গত 11ই মার্চ থেকে তারা প্রোডাক্টটা ডেলিভার করা শুরু করছে অ্যান্ড থ্যাঙ্কস টু স্যামসাং অ্যান্ড পিকাবু অন টাইমে আমাকে ফোনটা ডেলিভার করার জন্য। অ্যান্ড আজকে শুধুমাত্র আনবক্সিং না, গত 24 ঘন্টায় এই স্মার্টফোনটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়েই মূল কথা হবে। তবে তার আগে চলুন মোবাইলটা আনবক্সিং করে নিই। যদি আপনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ এটা কিন্তু জাস্ট আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন অফ S22 Ultra। এটা ফুল রিভিউ আগামী 3-4 দিনে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে এবং অ্যাজ এই ফোনটাকে আমি পার্সোনালি ইউজ করব আগামী 1-2 মাসে এটার একটা লং টার্ম রিভিউ আসবে আমাদের ইউটিউব চ্যানেলে বেসড অন মাই ইউজার এক্সপিরিয়েন্স। সো মিস করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড চলুন বাড়তি কথা না বলে এখন আনবক্সিং শুরু করা যাক। অলরাইট গাইস, তো আনবক্সিং শেষ অ্যান্ড টু বি অনেস্ট এটা একটা ফেক আনবক্সিং ছিল। আনবক্স তো ফোনটা আমি তখনই করে ফেলেছি যখন পিকাবু আমাকে ফোনটা ডেলিভার করেছে 11 তারিখ সকালবেলা। সো আমি বেসিক্যালি আনবক্স করে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এক্সপিরিয়েন্সটা কেমন, বক্সের মধ্যে কি পাচ্ছেন। সো অনেস্টলি এই হ্যান্ডসেটটা ছাড়া আর একটা কেবল ছাড়া বক্সে কিছুই ছিল না, ডিসঅ্যাপয়েন্টিং। চার্জিং অ্যাডাপ্টার এখন আমাদেরকে কিনে নিতে হবে। অ্যান্ড আমি যতটুকু খবর নিয়ে দেখলাম যে 45 ওয়াটের যে চার্জারটা সেটা বাংলাদেশে শুধু অ্যাডাপ্টারটার দামই হচ্ছে 4000 টাকা। আমি বোধহয় এখন 25 ওয়াটের একটা চার্জার কিনেই চালিয়ে দিব, আমার মনে হয় না আমার 45 ওয়াটের চার্জার দরকার আছে। যাই হোক, সো ফার্স্ট অফ অল এই ভিডিওটা করার সময় আমি এই ভিডিওটাতে কোনো স্ক্রিপ্ট লিখতে চাইনি। কীভাবে ভিডিওটা স্টার্ট করব, কীভাবে ভিডিওটা শেষ করব, এই ধরনের কোনো কিছু করার আমার ইচ্ছা ছিল না এবং আমি করছিও না। আমার মূল টার্গেটটা ছিল যে গত 24 ঘন্টা এই মোবাইলটা পাওয়ার পর থেকে এই মোবাইলটার সাথে আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল ওই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং ইন কেস অফ ইটস পারফরমেন্স, ইটস ব্যাটারি লাইফ, ইটস ডিজাইন অ্যান্ড ক্যামেরা, এই সব কিছু নিয়ে 24 ঘন্টার আমার যে একটা অনুভূতি আছে এই অনুভূতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন আমরা ডিজাইন দিয়ে শুরু করি। বাই ডিজাইন হয়তো খুব ইনোভেটিভ কিছু না, তবে আমি পার্সোনালি স্যামসাং নোট সিরিজের অনেক বড় ফ্যান। সো আমার পার্সোনালি এই বক্সি ডিজাইনটা খুব ভালো লাগে। হ্যাঁ, কর্নারের শার্প এজ হওয়াতে একটু ডিস্টার্বিং লাগতে পারে অনেকের, বাট উইথ টাইম হয়তো সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো ফার আমার দেখা বেস্ট ব্ল্যাক কালার স্মার্টফোন, এত সুন্দর ফ্রস্টেড ম্যাট ব্ল্যাক ফিনিশিং আমি হয়তো আগে কখনো দেখিনি। ফ্রন্টে অ্যান্ড ব্যাকে দুই সাইডে ইউজ করা হয়েছে প্রোটেকশনে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, অ্যান্ড সাইডে তো প্রিমিয়াম অ্যালুমিনিয়াম বডি থাকতেছেই। IP68 সার্টিফাইড তো অবশ্যই এই ফোনটা। 6.8 ইঞ্চের ডিসপ্লেটায় থাকতেছে স্যামসাংয়ের নিজস্ব ডাইনামিক সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ তো পাচ্ছেনই, প্লাস এইটায় পাচ্ছেন 1750 নিটস অফ ব্রাইটনেস। দ্যাট মিনস এই মোবাইলটা যে কোনো ডিরেক্ট সানলাইটে যথেষ্ট ব্রাইট ডিসপ্লে প্রোভাইড করতে পারবে। আর আমার মনে হয় কোনো স্মার্টফোনে এটার থেকে ব্রাইট ডিসপ্লে আর নাই। ইভেন আমি কিছু শ্যুট করেছি আউটডোরে, অলরেডি দুপুরবেলার দিকে শ্যুট করেছি আমার বারান্দাতে এবং ডিরেক্ট সানলাইট কিন্তু মোবাইলটার দিকে আসতেছিল, বাট স্টিল আমি 30% কিংবা 40% ব্রাইটনেটেই খুব এনাফ ডিটেলস দেখতে পাচ্ছিলাম এই ফোনটায়। সো যদি কখনো এমন হয়ে থাকে যে আপনি কোনো পার্কে বসে আছেন অথবা ডিরেক্ট সানলাইটের নিচে কোথাও বসে আছেন অ্যান্ড স্টিল আপনি আপনার নেটফ্লিক্স ও ইউটিউব এনজয় করতে চান, আমার মনে হয় না আপনি কোনো প্রবলেম ফেস করবেন। এটার কোয়ালিটি আপনি খুবই ভালো পাবেন, কালার্স অ্যান্ড এভরিথিং উইল লুক অ্যাজ ভিভিড অ্যাজ ইন ইনডোর।
সো ইনডোরে আপনি যতটা সুন্দর কালার একটা টোন পান, যতটা আই প্লিজিং হয়, আপনি আউটডোরেও ততটাই সেম এক্স্যাক্ট কোয়ালিটি পাবেন বলে আশা করছি। অ্যাটলিস্ট আমি সোফার তাই পেয়েছি। S22 আলট্রায় রিয়ারের টোটাল 4টা ক্যামেরা পাচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর থাকতেছে একটি 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স যেটা কিনা 10x অপটিক্যাল জুম করা যায়, তারপর আরও একটা 10 মেগাপিক্সেলের লেন্স থাকতেছে যেটা কিনা 3x অপটিক্যাল জুম করা যায়, অ্যান্ড থাকতেছে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আচ্ছা, সো আমরা এখন ক্যামেরা দিয়ে তোলা কিছু স্যাম্পল ছবি দেখি। সো ফার্স্ট অফ অল আমি গ্যাজেসেঙ্গিয়ারে গিয়েছিলাম এই মোবাইলের জন্য একটা স্ক্রিন প্রোটেক্টর কেস কিনতে। ওখানে আমি একটা ছবি তুলেছি, দো লাইটিং কন্ডিশন তো স্টোরে ভালোই থাকে, রিটেল স্টোরে, বাট স্টিল আপনারা ছবিটা দেখতে পারেন কত ক্লিয়ার আসছে ছবিটা, এবং এভরিথিং লুকস ভেরি কন্ট্রাস্টি অ্যান্ড কালারফুল, বাট এক্সট্রিম কোনো কিছু না, খুব ওভার স্যাচুরেটেড হয়ে যায় ছবি এমন কোনো ইস্যু কিন্তু নাই। আফটার দ্যাট গ্লোরিয়া জিন্সে কফি খেতে গিয়েছিলাম, সো এখানে আমি আপনাদেরকে একটা পোর্ট্রেট মোডের ছবি দেখাতে পারি। এটা 3x যেই টেলিফোটো লেন্সটা আছে ওইটা দিয়ে তোলা। সো দেখতেই পাচ্ছেন যে ছবিটা কত সুন্দর আসছে দেখতে, এবং অ্যাজ স্যামসাং ক্লেম করতেছে যে তাদের নতুন একটা টেকনোলজির মাধ্যমে তারা এখন ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট পোর্ট্রেট ক্যামেরা ডেলিভার করতে পারে। আমার মনে হয় তারা মিথ্যে বলছে না, তারা অনেকটা সত্যিই বলছে, বাট আমাদের ফুল রিভিউতে আমরা সব কিছু জাস্টিফাই করে দেখব। তাছাড়া আরও রিয়ার ক্যামেরা দিয়ে, যেমন 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমার কিছু ছবি তোলা হয়েছে। সো এই ছবিগুলো দেখতে পারেন, এই ছবিগুলো খুব সুন্দর, ইনডোর কন্ডিশনে তোলা, বাট ছবির কোয়ালিটি, ডিটেলস সব কিছু খুবই ভালো আসছে। আরেকটা হচ্ছে, এইটা হচ্ছে আমার অফিসে একটা ডেস্ক। সো এখানে এইচপির একটা মনিটর দেখতে পাচ্ছেন, বাট এখানে আপনারা কি এইচপির লোগোটা দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি এইচপির লোগোটা কোথায় আছে? ওয়েল, আমি আপনাদের দেখাই দিচ্ছি। দিস ইজ দ্য লোগো অফ এইচপি আমার মনিটরে, সেম ডিস্টেন্স থেকে তোলা, বাট আমি এটাকে 30x জুম করে তুলেছি। কোয়ালিটিটা তো দেখতেই পাচ্ছেন কতটা এক্সক্লুসিভ ডিটেইল এসেছে এই ছবিতে, লিটারেলি মাইন্ড ব্লোয়িং। আর তাছাড়া আমরা আরও কিছু জুম কোয়ালিটির ছবি দেখে নিই। যেমন ফার্স্ট অফ অল এই ছবিটা হচ্ছে আমার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তোলা, 108 মেগাপিক্সেলের সেন্সার দিয়ে। তারপরের ছবিটা হচ্ছে আমার 3x যে অপটিক্যাল লেন্সটা আছে ওইটা দিয়ে তোলা। স্টিল ভেরি ক্লিয়ার, ভেরি শার্প, অ্যান্ড কালার কন্ট্রাস্ট সব কিছু যদি বলি প্রাইমারি লেন্সের সাথে এটার ব্যালেন্সটাও খুব সুন্দর। তারপর আমাদের যে 10x পেরিস্কোপ লেন্সটা আছে এই ছবিটা হচ্ছে গিয়ে ওইটা দিয়ে তোলা। স্টিল যদি বলি যে হ্যাঁ, কম্পেয়ার টু 3x জুম লেন্সটার থেকে কিছুটা কমে আসছে, বাট স্টিল ইটস ম্যানেজেবল, এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার যোগ্য, এবং কালারও কিন্তু খুব সলিড আছে এখনও। এর পরের যে ছবিটা আছে এইটা হচ্ছে 30x জুম দিয়ে তোলা। এটা কিন্তু সফটওয়্যার দিয়ে জুম করা, এটার মেইন প্রাইমারি লেন্সটা থেকে, বিকজ এটা ম্যাক্সিমাম 10x অপটিক্যাল জুমিস আছে। সো স্টিল দেখতে পাচ্ছেন কোয়ালিটি কতটা বেটার, ডিটেলস এখনও অনেক ভালো আছে। আমার বারান্দায় ছোটোখাটো 2-1টা গাছ আছে, বারান্দায় আমার কোনো লাইট নেই, শুধু কিন্তু রাস্তায় স্ট্রিট লাইটই আছে এখানে। সো স্টিল আপনারা যদি দেখেন এখানে গাছের পাতাগুলা ক্যামেরাটা কত সুন্দরভাবে ব্রাইট করে অ্যাবজর্ভ করে নিছে, এবং ব্যাকগ্রাউন্ডের লাইটও কিন্তু ওভার স্যাচুরেটেড হয় নাই, ওয়াশড আউটও হয় নাই, খুবই প্রপার ওয়েতে ব্যালেন্স করে এই নাইটোগ্রাফি দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছে। দ্যাট মিনস নাইট মোডের কোয়ালিটি স্টিল খুবই ভালো। আমি মেইন রোডে কিছু রাতেবেলা ছবি তুলেছি, তার মধ্যে এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তোলা, অ্যান্ড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আমার এই ছবিটা তোলা হয়েছে। দেখতেই পাচ্ছেন ছবির কোয়ালিটিগুলো কত সুন্দর, কালার ডিটেলস, ছবিগুলো খুবই ভিভিড, খুবই কালারফুল, কোনো ডিটেলস লস নাই, কোনো লেখা সাইনবোর্ড সব কিছুই কিন্তু ক্লিয়ারলি পড়া যায়। ইভেন এটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তোলা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডমিনোজের যে সাইনবোর্ডটা আছে এটা কিন্তু ঝলসায় যায় নাই, এই ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এটা ডমিনোজের একটা লোগো। সো এই জিনিসগুলোই কিন্তু প্রিমিয়াম ফ্ল্যাগশিপে ম্যাটার করে, যে শুধুমাত্র রাতের আলোতে ছবিগুলোকে খুব উজ্জ্বল করে ফেলাটাই কিন্তু একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপের কাজ না, ডিটেলসকে ধরে রাখা এবং ন্যাচারাল একটা টোন রাখাটাই কিন্তু টাফ। চাইলে কিন্তু অনেক মিড রেঞ্জ ফোনেও আমরা দেখি যে নাইট মোডে ছবি তুললে সব কিছু অনেক উজ্জ্বল হয়ে যায়, প্লাস অনেক গ্রেইন চলে আসে, কোনো লোগো বা লেখা এগুলো ঝলসায় যায়, বাট এখানে কিন্তু এই ধরনের কোনো ইস্যু নাই। সো বেসিক্যালি এই মোবাইলটার ফ্রন্টে থাকতেছে 40 মেগাপিক্সেলের একটা ছোট্ট ক্যামেরা। বেসিক্যালি ক্যামেরা সেন্সরটা যে ছোটো তা না,
বাট পাঞ্চ হোলটা অনেক ছোট। এই ছোট পাঞ্চ হোলেই সেন্টার পাঞ্চ হোলটাতেই 40 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রাখা হয়েছে এবং এই ক্যামেরা দিয়ে তোলা চলুন কিছু সেলফি দেখে নিই। ফার্স্ট অফ অল এইটার পোর্ট্রেট মোডের সেলফি দেখে আই থিঙ্ক যে কেউ ওয়াও হয়ে যাবে, বিকজ ছবিগুলো অ্যাকচুয়ালি দেখার মতনই। এই ছবিটা দেখতেই পাচ্ছেন, এই ছবিটার কোয়ালিটি, কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের যে এজ একটা সেপারেশন আছে, ডেপথ অফ ফিল্ড বলি যেটাকে আমরা, সো ডেপথ অফ ফিল্ডটা কতটা ন্যাচারাল, ট্রু টু লাইফ দেখা যাচ্ছে। S22 আলট্রাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লের অপশনটাও পাচ্ছেন এবং স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে যেহেতু এটা তো মাস্ট, বলার কিছু নাই। তবে অলওয়েজ অন ডিসপ্লেতে অনেক নতুন অ্যাডিশনাল অনেক কিছু অ্যাড করা হয়েছে, আমরা ফুল রিভিউতে এগুলো নিয়েও অনেক বিস্তারিত আলাপ করব। S22 আলট্রাতে একটা ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট আছে এবং আমি বলবো ফিঙ্গারপ্রিন্টের পজিশনও খুবই পারফেক্ট একটা জায়গায় দেওয়া হয়েছে। ইটস অ্যাকুরেট, কোনো রকমের ল্যাগ নাই এটাতে, খুবই ফাস্ট রেসপন্স করে। ইন কেস অফ ব্যাটারি, এই মোবাইলে টোটাল 5000 mAh একটি ব্যাটারি আছে এবং এটাকে আপনি আপ টু 45 ওয়াট ফাস্ট চার্জিং দিয়েও চার্জ করতে পারবেন। যদিও 45 ওয়াটের অ্যাডাপ্টারটা আপনাকে পারচেস করে নিতে হবে, অথবা আপনি চাইলে 25 ওয়াটের একটা অ্যাডাপ্টার কিনেও মোবাইলটাকে চার্জ করতে পারেন, স্টিল যথেষ্ট ফাস্ট চার্জ হবে। ওয়েল, আমার ব্যাটারি লাইফের ক্ষেত্রে যদি কোনো ওপিনিয়ন দিতে চাই, আমার মনে হয় 24 আওয়ার যথেষ্ট না ব্যাটারি লাইফ নিয়ে অ্যাটলিস্ট কথা বলার জন্য। সো ফুল রিভিউতেই আমি এইটাকে নিয়ে মূলত কথা বলবো, বাট আমি লাস্ট মোবাইলটাকে ফুল চার্জ করেছি মনে হয় 10 ঘন্টা বা 11 ঘন্টা হয়ে গেছে এবং আমি যদি এখন দেখি তাহলে আমার মোবাইলটা এখনও 40% চার্জ আছে। দ্যাট মিনস এইটুক তো বলতে পারি যে একদিনের বেশি এই ফোনটা অবশ্যই যাবে। এখন একদিনের বেশি কতটুকু যাবে সেটা আসলে ফুল রিভিউতেই বলা যাবে। সো আমি আরও 4-5 দিন ইউজ করি, দেন আপনাদেরকে এটার ব্যাপারে জানাবো। S22 আলট্রাকে এখনও কেন নোট বলেই বলা হয় এবং স্টিল আমিও কেন এটাকে অ্যাজ আ নোট ফোন হিসাবেই কাউন্ট করি, সেটার মূল রিজন হচ্ছে গিয়ে এই S পেনটা। এটা হচ্ছে গিয়ে নোট সিরিজের একটা ইউনিক ওয়ে নিজেকে আলাদাভাবে স্ট্যান্ড আউট করার জন্য। যদিও S পেনটা নিয়ে ইন ডিটেলের রিভিউতে আমরা কথা বলবো, বাট এটার কিছু ইনিশিয়াল কি ফিচার্স আছে যেগুলো অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করতে চাই। ফার্স্ট অফ অল, আমি যখন S পেনটা মোবাইল থেকে বের করে ফেললাম, মোবাইলে কিন্তু একটা ডিসপ্লে নোটের মতন অন হয়ে গিয়েছে। সো এখন যদি আমার কোনো নোট লিখতে হয়, কেউ যদি আমাকে একটা ফোন নাম্বার বা কিছু শেয়ার করে, আমি যদি জাস্ট সেই ফোন নাম্বারটা লিখে যদি S পেনটাকে আবার ভিতরে রেখে দিই, তাহলে এই নোটটা কিন্তু সেভ হয়ে রয়ে যাবে। সো ফর এক্সাম্পল, কেউ যদি আমার সাথে তার কোনো একটা অ্যাড্রেস বা কোনো একটা ইনফরমেটিভ কোনো কিছু শেয়ার করে যেটা খুব ইম্পর্টেন্ট কিছু, আমি যদি সেটা লিখে রেখে দিই, এটা কিন্তু খুব ইজি ওয়েতে সেভ হয়ে যাচ্ছে। তাছাড়া যদি আপনি পেইন্টিংয়ে একটু শৌখিন হন, আপনি এটা দিয়ে অনেক রকমের পেইন্টিং করতে পারবেন। সো গাইস, আই হোপ এই মোবাইলটার মেজর কি পয়েন্টস নিয়ে আমার যে অবজারভেশন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। ভেবেছিলাম আরও শর্ট থাকবে, বাট অ্যাকচুয়ালি মোবাইলটাই এত ইউনিক এবং এত জোস যে এটা নিয়ে বলতে গেলে হয়তো বা আরও অনেক কিছু আছে বলার, বাট আজকে এত লেন্দি যেতে চাচ্ছি না, বিকজ ফুল রিভিউটা নিয়ে এখনও কাজ করার আছে, মোবাইলটাকে আরও অনেক বেটারভাবে অবজার্ভ করার আছে, অ্যান্ড দেন হয়তো বা একটা বেটার ওপিনিয়ন দেওয়া যাবে এই স্মার্টফোনের ব্যাপারে। সো গাইজ, চ্যানেলটায় সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড ফুল রিভিউটার জন্য ওয়েট করুন আমাদের চ্যানেলে। আরও অনেক নতুন স্মার্টফোনের রিভিউ আসতে যাচ্ছে BFH টেকে। সো সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে রিভিউতে আপনি মূলত এই ফোনটার ব্যাপারে কী দেখতে চান। টিল দেন সবাই ভালো থাকবেন। দিস ইজ ফাহাদ ফ্রম BFH টেক। পিস।